এভরিবডি, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি ইন্দ্রজিৎ পারুই, আবার তোমাদের সামনে পারুই একাডেমিতে। আজকের এবার যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব, সেই টপিকটা হচ্ছে খুব ইন্টারেস্টিং টপিক। কেন ইন্টারেস্টিং টপিক? কারণ সেই টপিকটাতে তোমরা জানবে ওয়ার্ডে যদি আমরা একটা টেবিল তৈরি করি, সেই টেবিলে আমরা যোগ শিখেছি, কিন্তু আমরা বিয়োগ করব কিভাবে। তো সেটা দেখা যাক। আমরা সাধারণত জানি কি বিয়োগ করা যায় না বা গুণ করা যায় না, কিন্তু বিয়োগটা আমরা করব কিভাবে। তার জন্য মেন কনসেপ্ট যেটা, যেমন এক্সেল হয়তো শেখোনি এখনও তোমরা, কিন্তু এক্সেলে যেটা হয় একটা কলমের একটা নাম দেওয়া হবে, অর্থাৎ এ থেকে শুরু হবে কলমের নেম। তাহলে প্রথম কলম এ, পরের কলম বি, তারপরের কলম সি, তারপরের কলম ডি, এইভাবে চলতে থাকবে। আর নিচের দিকের যে লাইনগুলো আছে অর্থাৎ রোগুলোর নাম শুরু হবে 1 2 3 4 5 করে, ঠিক আছে? তো চলো আজকে তোমরা ওয়ার্ডের ভিডিওটা লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে। দেখো আমি একটা বেসিক্যালি একটা ছোট একটা টেবিল আমি একটা তৈরি করছি এখানে। হ্যাঁ, সেই টেবিলটাতে আমরা কি করব, আমরা কতটা সুন্দরভাবে আমরা বিয়োগ করতে পারি সেটা আমরা কিন্তু আজকের জানবো বা আজকের আমরা দেখব। তো এখানে আমরা যেটা প্রথমে করছি, চারটে কলম বিশিষ্ট একটি টেবিল আমরা তৈরি করব। আর বেশি রো নেব না, জাস্ট আমরা তিনটে থেকে চারটে, তো তিনটেই রো নেওয়া যাক, পরে রিকোয়ারমেন্ট হলে বাড়ানো যাবে। তো তিনটে রো নিলাম, তাহলে চারটে কলম তিনটে রো। প্রথম কলমের নাম ধরে নাও এ, পরের কলম বি, তারপরের কলম সি, তারপরের কলম ডি, আর রোর নাম 1 2 3। তাহলে তিনটে রো আছে, প্রথমটা 1, তারপরেরটা 2, তারপরটা 3। এবার 1 নম্বর রোর প্রথম কলমে আমরা লিখলাম ক্লাস, তাহলে A1 এ লেখা হলো ক্লাস। এবার B1 এ কি লেখা হচ্ছে, ACCA। C1 এ লেখা হচ্ছে কি, দেখো ACCB। আর D1 এ লিখলাম আমরা টোটাল। D1 এ আমরা লিখলাম কি, টোটাল স্টুডেন্ট। এবার ক্লাস দেওয়া হলো তারপরের রোতে, ধরো ক্লাস 7, আর তার নিচেরটাতে দেওয়া হলো 8। এবার ACCA-তে আমরা স্টুডেন্ট সংখ্যা, সেকশান এতে কত আছে, ধরো 80, সেকশান বিতে 95। দেখো পরপর আমরা পুট করছি, সেলগুলোকে আমরা ভর্তি করছি। করার পর আমি নিচে একটা রো বাড়িয়ে নিলাম। এবার যোগে যাব টোটাল স্টুডেন্ট। তার জন্য আমরা কি করছি, ABCD D2-তে আমরা মাউস পয়েন্টারকে আমরা নিয়ে গেলাম। কোথায় নিয়ে গেলাম? D2-তে আমরা মাউস পয়েন্টারকে আমরা নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পর আমরা কি করলাম, আমরা ফর্মুলা অর্থাৎ এফেক্টসে ক্লিক করলাম। সেটা আছে কার আন্ডারে, লেআউটের আন্ডারে। এটা একটা করতে পারি, করে আমরা ইকুয়াল সাম লেফট করলেই অটোমেটিক সামটা চলে আসবে। আর একইভাবে নিচেরটাতেও ইকুয়াল সাম লেফট করলে আমরা টোটালটা দেখতে পাবো। দেখো এফেক্টসে ক্লিক করা হচ্ছে, যেটা ফর্মুলা বলে আছে লেআউটের আন্ডারে। ফর্মুলা ডায়লগ বক্স আমরা দেখতে পাচ্ছি। দেখো ওখানে ফর্মুলা টাইপ করলাম ইকুয়াল সাম ব্র্যাকেটের মধ্যে লেফট করলে কি হলো, একইভাবে আমাদের কি চলে এলো, আমাদের যোগ, টোটাল নাম্বার অফ স্টুডেন্ট আমরা দেখতে পাচ্ছি। এবার বিয়োগের ক্ষেত্রে কিন্তু এইভাবে হবে না, আমাদের কিছু ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। সেটা কি, ধরো আমি আছি বি কলমে 4th রোতে, তাহলে B4 সেলে মাউস পয়েন্টার নিয়ে গিয়ে ক্লিক করলাম, কার্সার এলো। এবার আমরা প্রেস করব কন্ট্রোল F9 করলে আমরা দুটো সেকেন্ড ব্র্যাকেট দেখতে পাবো। তার মাঝে এবার আমরা টাইপ করছি ইকুয়াল চিহ্ন দিয়ে। তাহলে বি কলমের 2 নম্বর রো অর্থাৎ B2 সেলে যে সংখ্যাটা আছে সেখান থেকে বিয়োগ করব কত, B3 সেলে যে সংখ্যাটা আছে। তার জন্য আমরা তাহলে কি করছি, B2 মাইনাস B3। ঠিক একইভাবে দেখো সি কলমে আমরা কি করব, কন্ট্রোল F9, সেকেন্ড ব্র্যাকেট চলে এলো। এবার টাইপ করছি ইকুয়াল, তাহলে সি কলম রো নাম্বার 2, তাহলে C2 মাইনাস C3।
করলে দেখো খুব সুন্দরভাবে -10 এবং -4 এই বিয়োগের রেজাল্টটা আমরা দেখতে পাচ্ছি। একইভাবে আমরা এটাকে ফাংশন থেকেও নিয়ে আসতে পারি। ধরো ফর্মুলায় আমরা ক্লিক করলে ওখানে আমরা ওই একই ব্যাপার ওই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা চলে আসবে এবং সেখানে আমরা ইকুয়াল দিয়ে টাইপ করব যে সেল দুটোকে আমরা বিয়োগ করতে চাই। তাহলে সিম্পল আইদার কন্ট্রোল F9 সেকেন্ড ব্র্যাকেট চলে আসবে কার্সার পজিশনে, সেখানে ইকুয়াল দিয়ে সেল রেফারেন্স অর্থাৎ সেল নাম্বারটাকে আমাদেরকে দিতে হবে। সেটা একটা অ্যাজাম্পশান করে নিতে হবে যে এটা এ কলম, এটা বি, এটা সি, এটা ডি, সেটা পরপর একইভাবে রোর ক্ষেত্রে 1 2 3 4। তাহলে আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো প্রপারলি। এটা তোমরা বাড়িতে খুব ভালো করে প্র্যাকটিস করবে, এটা অনেক কাজে লাগবে। একইভাবে আমরা গুণও করতে পারবো। তাহলে যোগ বিয়োগ শিখলাম, একইভাবে আমরা ভাগও করতে পারবো। তাহলে এই যে জিনিসগুলো তোমরা প্র্যাকটিস করতে থাকো। আজ এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আর বন্ধুদেরকে বলবে ভিডিওগুলো দেখতে, পছন্দ হলে সাবস্ক্রাইব করতে, যাতে অন্যান্য ভিডিওর নোটিফিকেশানগুলি খুব প্রপারলি পেতে থাকে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমি ইন্দ্রজিৎ পাড়ুই তোমাদের সামনে হাজির থাকবো পাড়ুই একাডেমিতে।